আমাদের মূল বিষয় কি ছিল? মদমুট 10 প্রকার। প্রথম ক্লাসে কি বলছিলাম? একালি মদ। তাহলে 10 প্রকার থেকে 3 প্রকার চলে গেছে না? এখন হচ্ছে তিনালি মদ কয় প্রকার? তাহলে 5 প্রকার চলে যাবো আজকে, কেমন? তাহলে দেখো, ভালো করে দেখো। তিনালি মদ কয় প্রকার বলছি মানে? তিনালি মানে কি বলছিলাম? অর্থাৎ 3 আঙ্গুল বন্ধ করার পরে খুলতে যতটুক সময় লাগে অতটুক টানার নাম হচ্ছে তিনালি মদ, কেমন? আচ্ছা, তাহলে দেখো তিনালি মদ কয় প্রকার বলছি? কি কি বলছি? মধ্যে আরজি, মধ্যে আরেকটু মধ্যে আরজি, মধ্যে। আচ্ছা, এখন তাহলে মধ্যে আরজি কাকে বলে, কেমন? কি লিখছি দেখো, মধ্যে হরফ। কি বলছি? মধ্যে হরফ চিহ্নিত তবরে বাম ফাঁসি কালা লিপ, জেরে বাম ফাঁসি জমালা, ইয়া ফেসে বাম ফাঁসি জমালা, ওয়াও মধ্যে হরফ। বা মদের হরকত। মধ্যে হরকত চিনি? মধ্যে হরকত কাটা জবর কাটে যে উল্টা ফেসটি কি বলে? মধ্যে বদল বদল বলে, আবার মধ্যে মধ্যে হরকত বলি, কেমন? এগুলো হচ্ছে জবর বাম ফাঁসি কালা লিপ, যেগুলো বলছি এগুলো হচ্ছে মধ্যে হরফ, কেমন? আর এগুলো হচ্ছে মদের হরকত। তাহলে দেখো, মদের হরফ বা মদের হরকতের বামে মানে ফরে, হ্যাঁ, ফরের হরফে অক্ষ করিলে কি করিলে? মধ্যে আরজি। আবার বলি, মদের হরফ বা মদের হরকতের বামের হরফে অক্ষ করিলে মধ্যে, যেমন আলামিন। এখানের মধ্যে মদের হরফ কি? এই জেরের বাম পাশে জমালা, এটা হচ্ছে মধ্যে হরফ, কেমন? তো মধ্যে হরফের বামে হরফ নুন না? এখানে হুজুর অক্ষ করছি না? আলামিন। অক্ষ করার কারণে নুনের উপর জবর, এটা কি হয়ে গেছে? জজম হয়ে গেছে, কেমন? তাহলে মধ্যে হরফের বামে হরফ নুন, এখানে অক্ষ করছি, মধ্যে আরজি হয়েছে, এটাই কয়েল টানতে হবে তিন আলিফ। কয় আলিফ? আলামিন। যদিও এখানে তিন আলিফ মধ্যে চিহ্ন নাই। আচ্ছা, এরপর দেখো মা আবে, এখানে মধ্যে হরকত কি? কাটা জবর, এটা কেমন? মধ্যে হরকতের বামে হরফ কি? বানা। থামছি, এখানে অক্ষ করছি, থামার কারণে এটাকে কয়েল টানতে হবে তিন আলিফ। মা আবে, কেমন? মনে থাকবে? অর্থাৎ এটা মধ্য হরফ হওয়ার কারণে মধ্যে আরজি হয়েছে, এটা মধ্য হরকত হওয়ার কারণে মধ্যে আরজি হয়েছে, কেমন? আচ্ছা, এরপর দেখো মধ্যে এরপর কি? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? দেখো, মধ্যে হরফের উপর চিকন চিহ্ন, কি চিহ্ন? এটাকে চিকন চিহ্ন বলে যে, কেমন? এটাকে চিকন চিহ্ন বলে যে, দেওর মতো এটাকে। তাহলে মধ্যে হরফের উপর কি চিহ্ন? চিকন চিহ্ন। বামে কি? হামজা, লাম্মা হামজা, লাম্মা হামজা, এরকম আলিফ। আর কি? আলিফ, হ্যাঁ। আলিফের উপরে নিচে কিছু আসলে এটা কি হয়ে যায়? হ্যাঁ, এই হামজা, এটা 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 হ্যাঁ, আলিফের উপর নিচে কিছু আসলে এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়, কেমন? তাহলে জবরে বাম পাশে খালি আলিফ না? এটা কিসের হরফ? মদের হরফ। মদের হরফের পরে কি আসছে? লাম্বা হামজা। কি হামজা? উপরে কি আসছে? চিকন চিহ্ন। তাহলে এটা মধ্যে মুনফাসিল, কেমন? এটা কয়েল টানতে হবে তিন আলিফ। লা আবুদু, কেমন? লা, বুঝছো এখন? এটা লাম্বা হামজা, আবার এটাকে গোল হামজা বলি, এরকম একটা আছে যে, এটাকে গোল হামজা বলি, কেমন? তাহলে দেখো, মধ্যে মুনফাসিল বলা হয় মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন। চিকন চিহ্ন কোনটাকে বলে বুঝছো? হ্যাঁ, চিকন চিহ্ন বামে কি? হামজা থাকিলে তাকে কি বলে? মধ্যে। যেমন লা আ, শিখে ফেলবা, কেমন? এখন আসো, আজকে হচ্ছে রজব মাসের 24 তারিখ, কেমন? অনেকে আবার 3টা রোজা রাখে, হ্যাঁ। 3টা রোজা রাখলে কিবার কিবার রাখবে? বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, শনিবারে একটা, 3টা হয়ে যাবে, কেমন? এমনি মেহরাজ শরীফের রাত হচ্ছে তোমার শুক্রবারে দিবাগত রাত, অর্থাৎ শুক্রবার রাত যেটা আছে সেটা হচ্ছে মেহরাজ শরীফের রাত, কেমন? কারণ আমরা জানি আরবি মাসের দিন শুরু হয় কখন? মাগরিবের পর থেকে, কেমন? সেই হিসেবে শুক্রবারে দিবাগত রাত হচ্ছে মেহরাজ শরীফের রাত, কেমন? তাহলে কেউ যদি 3টা রোজা রাখতে চায়, সে যেন বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার কি রাখে? রোজা রাখে। কেউ একটা দেখতেছে শুক্রবার একটা রাখবে, কেমন? আচ্ছা, এটা হচ্ছে রোজারটা। এবার আসলে নামাজেরটা। কি বলছি? নামাজেরটা। নামাজের মধ্যে হাদিস শরীফ আছে, এই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে শুআয়বুল ঈমান, কেমন? উনি 3800 মনে হয় 12 আর কি এই হাদিস শরীফ। এই হাদিস শরীফ বলতেছেন যে কোন ব্যক্তি যদি কি করে? মেহরাজ শরীফের রাত্রে 12 রাকাত নামাজ পড়ে। কি রাকাত? কত রাকাত মনি? 12 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত করে, কেমন?
2 রাকাত পরে সালাম ফিরে ফেলবে, আবার নিয়ত করবে। হ্যাঁ, তোমার সূরা ফাতিহার পর তুমি যে কোনো একটা সূরা পড়তে পারো এখান থেকে। কেমন? এভাবে 2 রাকাত করে যদি কেউ 12 রাকাত নামাজ পড়ে, এবং নামাজ পড়ার পর উনি কিছু তাসবিহ বলছে এখানে, যেমন কি আমরা এই নামাজ তামজিদ করি, আমরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা কেউ যদি 100 বার পড়ে, নামাজ পড়ার পরে প্রথমে 12 রাকাত নামাজ পড়বে, এরপর তাসবিহটা পড়বে 100 বার। কয়বার? 100 বার কি পড়বে? তাসবিহটা পড়বে। কেমন? এবং 100 বার কি পড়বে? ইস্তেগফার। আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এই ইস্তেগফার পড়বে 100 বার। এরপর আবার 100 বার কি পড়বে? দুরূদ শরীফ পড়বে। কেমন? 100 বার দুরূদ শরীফ পড়ে। তো যেটা বলছি সেটা হচ্ছে মেরাজ শরীফ উপলক্ষে কেউ যদি রোজা রাখতে চায়, হ্যাঁ, সে শুক্রবার রোজা রাখবে। আর যদি কেউ যদি 3টা রোজা রাখতে চায়, সে বৃহস্পতি, শুক্র, শনিবার 3টা রাখতে পারবে। এবং বৃহস্পতির নামাজ হচ্ছে তোমার 12 রাকাত নামাজ, 2 রাকাত করে নামাজ পড়বে। নামাজ পড়ার পরে 100 বার কি বলছিলাম, তামজিদ, কালিমায়ে তামজিদ। এরপর হচ্ছে 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ পড়ে কি করবে? আখিরি মোনাজাত করবে। বুঝছো এখন?